এই দেখেন কত সুন্দর একটা ফুটফুটে সন্তান, আলহামদুলিল্লাহ আল্লাহ দান করছে। এই হলো আমার ওই বোন, তার চার সন্তান না, ওনার 4টি সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। এরপরে এই মেয়ে যখন হয়েছে তখন অ্যাক্সিডেন্টে মারা গেছে না? কি চালাইতো? সিএনজি চালাইতো না? তো আমি আমাদের ফ্যাক্টরি থেকে বের হচ্ছি, আগে একবারও ওনার সাথে আমার কথা হয়েছে। আমি ওনাকে প্রস্তাব পেশ করেছি যে আপনি আর ভিক্ষা করতে পারবেন না, আমি আপনার মেয়ের দায়িত্ব নিলাম এবং তার পড়ালেখা, তার বিয়ে শাদী, ইনশাল্লাহ আমি সমস্ত কিছুর দায়িত্ব নেওয়ার জন্য বলছি এবং উনিও তাতে খুশি হয়েছে। ওদিনকে বলছে যে আর ভিক্ষা করবে না, আমার সাথে দেখা করবে, যোগাযোগ করবে, কিন্তু করে নাই। আজকে আমি আবার তাকে সম্মানের সাথে আমি আবেদন করছি যে আপনার মেয়েটাকে আমাকে দেন। এই মেয়েটাকে, কত সুন্দর ফুটফুটে মেয়ে আল্লাহ তাআলা দান করছেন, আলহামদুলিল্লাহ। এরকম একটা মেয়ে পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার। তো এরকম একটা মেয়ে আসলে অভাব, এখন কিভাবে করবে, 4টা সন্তান নিয়ে খুব অসুবিধায় আছে, আজকে সে ভিক্ষা করতে বসছে। তো আমি মেয়েটার ব্যাপারে প্রস্তাব পেশ করেছি, আমার বন্ধু সার্কেল যারা আছেন যদি কেউ পারেন, আমার মাদ্রাসায় 11 জন এতিম আমি লালন পালন করি। তো এই মেয়েটার ব্যাপারেও যদি কেউ পারেন স্থায়ীভাবে মাসিক কিছু খরচ দিয়ে, শুধু খাওয়া খরচটা দেওয়ার মতন, আসলে আমি 11 জন লালন পালন করি, আমার যতটুক সাধ্যে আছে আমি ততটুক দিয়ে আমার প্রতিষ্ঠানের জন্য আমি করি। কোনোদিনও কারো কাছে হাত পাতি নাই বা কারো কাছে কিছু বলি না। এই প্রথম এই মেয়েটাকে দেখে আমার খুব মায়া লেগেছে। আমার এই বোনের জন্য আমি কাজের সন্ধান করে দেবো ইনশাল্লাহ। আমি তাকে প্রাথমিক পর্যায়ে বলছি যে ছোট্ট পরিসরে একটা ব্যবসার পুঁজি, প্রথম পুঁজি আমি কিনে দেব, মাঠের কোনায় ছোট্ট একটা দোকান বা একটা ব্যবসার অবস্থান আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। আর এই মেয়ের দায়িত্ব আমি নিব, তার পড়ালেখা যতটুকু পারে আমি মাদ্রাসায় ফ্রি পড়াবো। বাকি খাবারের ব্যাপারে আমার বন্ধু সার্কেল যারা আছেন তারা যদি এই ভিডিওটা দেখেন, একটু সহযোগিতা, যে খাবারের যে একটা মানুষ ন্যূনতম কত টাকা খাইতে পারে, তার মান্থলি একটা খরচ যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন তাকে দিবেন ইনশাল্লাহ। আগামীকাল শুক্রবার আমার প্রতিষ্ঠানে যাবে, যদি যায় আবার আমি আপনাদের সামনে সবার সামনে তাকে উপস্থাপন করব। দোয়া চাই এই মামুনির জন্য। আম্মাজান তোমার নাম কি? আয়েশা, কত সুন্দর, আয়েশা সিদ্দিকা। আর বাড়ি হলো আমাদের রায়েন্দা। তো যাই হোক, আমি দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা এই এতিম বাচ্চা, আমি তার ভাইটাকে সামনে আনতে চাচ্ছি না, যেহেতু মোটামুটি বড় আছে, পড়ালেখা করে। তুমি কি পড়ো বাবা? এদিকে আসো, তোমাকে সামনে নেবো না, এদিকে আসো। তোমার নাম কি? মোহাম্মদ সানি। এমনি পিছন থেকে দেখেন, চেহারাটা আমি দেখাবো না, যেহেতু ওর পড়ালেখা আছে, ভবিষ্যৎ আছে। তো এই ছোট্ট মোহাম্মদ সানি, তার জন্য ইনশাল্লাহ শুভকামনা রইল, দোয়া চাই এজন্য হাফেজ আলেম হতে পারে। এরকম ভিক্ষা করা কি ভালো বাবা, বলো? মুখ খুলে বলো না। তাহলে তোমার আম্মু যেগুলো করতেছে এগুলো কি ভালো করতেছে? আগে একদিন কিন্তু আমি এখান থেকে তোমার আম্মুকে উঠাই দিছি। তোমার আম্মুকে যদি আমি ছোট্ট একটা ব্যবসার পুঁজি দিয়ে দিই, ছোট্ট একটা ব্যবসার, যেমন মনে করো বাদাম বিক্রি করা, এখানে ওই যে লোকটা, ওই দেখো, ওই যে ওখানে ছোলা বিক্রি করে, প্রতিদিন কমপক্ষে তার 2000-1000 টাকা লাভ হয়, 2000 টাকা তার লাভ হয়। আর ভিক্ষা করে কি 2000 টাকা পায় না। 500 টাকা হইলেও তো তোমাদের সংসার চলে যাবে, যাবে না বলো? তাহলে তোমার মাকে দিয়ে এরকম ভিক্ষা করাইতে চাচ্ছি না আমি। তুমি তোমার মাকে আজকে রাতটা বুঝাইও, ঠিক আছে বাবা? আমি তোমার বোনের দায়িত্ব নিব, পাশাপাশি ওর পড়ালেখার দায়িত্বটা আমি নিব। খাবার খরচ যদি আমার কেউ দিতে চায় দিতে পারে, আমার অনেক বন্ধু সার্কেল আছে, তারা যদি চায় যে না এই মেয়েটার এই পেয়েটার সহযোগিতা আমি করব, ভাই বলেন এরকম ভিক্ষা করা কি ভালো? বলেন না, এটা তো ঠিক না। আমি তাকে প্রস্তাব পেশ আগে একবার প্রস্তাব পেশ করছিলাম, আগে একবার বলছি যে আপনি ভিক্ষা করেন না, আপনার মেয়েটার দায়িত্ব আমি নিতে চাই। আপনি একটু বলেন তো। দায়িত্ব নিতেছে, অবশ্যই আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন। স্যার বলছে আমার একটা ব্যবসা পুঁজি ধরাই দেবে, বাচ্চারা এর দায়িত্ব নেব, বিয়ে শাদীর দায়িত্ব নেব। তাই আমি স্যারে বলছি ঠিক আছে, তাহলে আমি আপনার দিয়ে দিব। ওই মাদ্রাসা, আমার ওই মাদ্রাসার ওই জায়গায় একটা ব্যবসার পুঁজি দিয়ে দিব, এমনকি কইছে একটা ছোটোখাটো দোকান লইয়ে দিব। তাই আমি এতে রাজি হয়েছি। তাই বলছি কালকে আমি বাচ্চা নিয়ে যাবো। ঠিক আছে, আগামীকালকে আসেন, আমি ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। আপনি যদি সততা নিয়ে থাকতে পারেন, ইনশাল্লাহ আপনার মেয়ের অভাব হবে না, কষ্ট হবে না ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এতটুকু তৌফিক দিয়েছেন, আমি তার সহযোগিতা আমি করবো। এবং আমার বন্ধু সার্কেল যারা আছে, আমার পরিচিত জন যারা আছে, তারা যদি এই এতিমের পাশে দাঁড়ায়, ইনশাল্লাহ আপনি
আপনার কষ্ট হবে না কোনোদিনও। আপনার এই মেয়ের বিবাহ শাদী এবং একদম ইনশাল্লাহ আমার সাথে যদি বাবা নাই, যেহেতু আমি তার বাবা হয়ে তার মাথায় ইনশাল্লাহ হাত রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া চাই। আগামীকালকে আপনি আসবেন তাহজিবুল কোরআন বালিকা হিফজু মাদ্রাসা, আমার মাদ্রাসার নাম, আকুলের খেলার মাঠের পশ্চিম পাশে। অবশ্যই আসবেন। হ্যাঁ নাম বললি হ্যাঁ, বেলালি হুজুরের মাদ্রাসায় যাব, এটা বলেন ওই যে আনসার একাডেমির অপর সাইডে, ওখানে খেলার মাঠের পাশে। ঠিক আছে ইনশাল্লাহ, স্যারের কথা বললে পারে তারাই আছে। আমি ইনশাল্লাহ, আপনি এই ভিক্ষা করেন না, হ্যাঁ মেহেরবানি করে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিই, দোয়া চাই খাস করে। আসসালাম।